যখনই তুই আমার সামনে এরকম ভিজে চুল নিয়ে আসিস, কথা আমার খালি মনে হয় যে কতক্ষণে তোর এই ভিজে চুলগুলো আমি শুকিয়ে দেবো যাতে তোর ঠান্ডা না লেগে যায়। হ্যাঁ, আর নয় তো কি, আমার তো সবসময়। কেন তুই কি ভাবলি? তুই ভাবলি যে দেখেছিস তো কিরকম নির্লজ্জ হয়েছিস তুই? হ্যাঁ, সেই যে বিয়ের পর থেকে ফুলসজ্জা করছিস, মানে এখনো যাই না। ওটা তো আমি আচার নিয়মের জন্য আচার নিয়ম না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইসব এক্সকিউজ না আমাকে একদম দিবি না, বুঝলি তো? আমি একদম সাদা মনে, কোনো কাদা নেই, তো চুল মোছাতে এসেছিলাম আর তুই যত সব উল্টো পাল্টা ভাবনা। ছি 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 ছি, বাবা ছি ছি, আমি কিচ্ছু করবো না। সত্যি দেখ, আমার মতো একটা সাধু পুরুষ কোথাও পাবি না, কিন্তু আমি বলে দিচ্ছি। ভণ্ড সাধু। ভণ্ড সাধু? হ্যাঁ, আমাকে ভণ্ড বললি তুই? অদ্ভুত তো। দেখ দেখ, এক্ষুনি বললাম যে আমার মতো ভালো পুরুষ আর দুটো নেই, এসে বিছানা গোছাতে শুরু করে দিলি একেবারে, মানে বিছানায়। এ বাবা, আজে বাজে কথা নিন, তাহলে আপনিই করুন। আমি করব? কি করব? বিছানা ঠিক করুন। বিছানা ঠিক করব আমি? ও বিছানা ঠিক করব, বিছানা ঠিক করব। বিছানা ঠিক করলে তো তাহলে তো আমাকে বালিশ নিয়ে সোফায় চলে যেতে হবে, একা একা সোফাতেই শুতে হবে, আর কি করা যাবে? সে আপনি যেতে চাইলে চলে যান। আমি আমি এখনো সোফায় গিয়ে শোবো? হ্যাঁ, মোটেই না, আমি এখানেই শোবো। With your permission, of course. So, Mrs. কথাকলি গুহ, আমি কি এখন থেকে আপনার সাথে এই বিছানায় ঘুমোতে পারি? আপনি না বড্ড ইয়ে। কি? আপনাকে একটা কথা বলার ছিল। কি? পাচক মশাই, আমি কৃতজ্ঞ আপনার কাছে, এই যে আপনি আমার কথা শুনে বাড়িটা কিনে নিলেন, পরিবারের সবার মান সম্মান রক্ষা করলেন। আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল আমার। এই বাড়িতে তো HF একা থাকে না, ঠাম আছে, মা আছে, পিপি আছে, তুই আছিস, ছোটকা, কাকিয়া, জুনি, কত লোকে থাকে। সবাইকে কি করে আমি রাস্তায় তুলে দিতাম বলতো এরকম ভাবে? পারতাম না। আর এমনিতেও আমার আগে যেই বাড়িটার জন্য বেড করেছিল সে তো অলরেডি বলেইছে যে এই বাড়িটাও আমাদেরকে ফিরিয়েই দিত। প্রমিত, কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।